আমরা আসলে এখানে একটা নির্ভয় হয়ে গেছি, আমরা এদের কাছে একটা জিম্বি হয়ে গেছি। চলাচলের জন্য আমরা যেন জিনিস উন্মুক্ত থাকে, আমরা এটাই চাই। ওদেরকে বুঝে দিছে, বুঝাই দেওয়ার পর আমাদেরটা বুঝে দিছে, ওরা মানতেছে না। নিচে গেলে এরা বাতাস থেকে গালাগালি ফলাফলি ইত্যাদি করে। নগরীর উত্তর পতেঙ্গা 40 নং ওয়ার্ডের মুসলিমাবাদ রোডে মোহাম্মদ পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে চাঁদাবাজি ও প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে। প্রায় 50টি পরিবার দীর্ঘদিন চলাচলের রাস্তা দখল বাধার মুখে জিম্মি হয়ে পড়েছে বলে জানা যায়। মুসলিমাবাদ রোড মোহাম্মদ পাড়ায় চলাচলের একমাত্র রাস্তাটি বেদখল হওয়ায় ভুক্তভোগী সাধারণ পরিবারগুলো পড়েছে চরম দুর্ভোগে। আছে যারা কেউ মাছ বিক্রি করে খায়, কেউ ওইখানে লাইন ম্যানি করে খায়, কেউ দিন মজুর করে খায়, এরকম টমটম চালা খায়, এরকম বহু লোক আছে। হয়তো ভিতরে জায়গা এই জন্য একটু সস্তা পাইছে, জায়গা কিনে ওরা বাড়িঘর করছে। এখান থেকে একটা রাস্তা পূর্বের থেকে আমরা আজকে 30 বছর যাবো, 35 বছর যাবো দেখতেছি এখান থেকে রাস্তা এটা। এতে ভাই যেটা বললে এটা ওনার মুরুসিদ নানারা জায়গা রাখি গেছে রাস্তা চলাচলের জন্য, ভিতর থেকে ফসল নিয়ে আসছে ওরা এই রাস্তা দিয়ে। তাই এখন আমরা চলাচল করি এই রাস্তা দেখি, আমরা রাস্তা ওখানে রাস্তা আমরা নিজেরাও জায়গা কিনে রাস্তা বানাই নিচ্ছি। এখন আমাদেরকে আমরা হাঁটতে গেলে আমাদেরকে প্রতি ঘন্টা প্রতি 10,000 টাকা করে চাঁদা দিতে হবে, এরকম ওনার ভাই বা ওনার ভাই ইব্রাহিম আর ওনার ছেলেমেলে নিয়ে ওনারা পরিবার মানে সবাই বলতেছে এখান থেকে হাঁটতে পারবে না, রাস্তা এটা জায়গা এটা আমাদের। মানে ওই জানে যে একটা মাত্র রাস্তা আমাদের, এখানে আর কোনো রাস্তা নেই। আমরা ভিতরে অন্তত 1000 লোক বসবাস করতেছি, অন্তত 50টা পরিবার আছে এখানে আরো, কিন্তু তার কিন্তু চলাচলের রাস্তাও নাই। কিন্তু সে আমাদেরকে বাধা দিয়ে সে বলতেছে না তোমরা আমাদের টাকা দিতে হবে, টাকা না দিলে তোমরা এখান থেকে হাঁটতে পারবে না। এখন আমরা লাস্টে এসিল্যান্ড শরণাপন্ন হইবার পর এসিল্যান্ড মহোদয় নিজে আসি মাপি যখন দিচ্ছে, দেওয়ার পর ওরা 48 ঘন্টা সময় দিছে, তোমার এই বেড়া টেড়া এই হাত্তা এগুলো ফেলছো, এগুলো সরাই নাও, কারণ এখানে মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে, তুমি চলাচলের রাস্তা বন্ধ করতে পারো না, আর তোমার 5 শতক জায়গা আমি তোমাকে বুঝাই দিছি, ঠিক আছে। কিন্তু ও সেটা মানতে রাজি না। তারপরেও সে এখন আমাদের জন্য ঘুরে কিছু ক্রিমিনাল মামলা করতেছে। আমরা লুটপাট করছি এসিল্যান্ডকে সহ, উনি মানে বেড়াইয়া মামলা দিছে, আমরা নাকি ওনার লুটপাট করছি, ওনার বাড়িঘর ভাঙচুর করছি, ঠিক আছে। এই ব্যাপারে মানে আমরা আসলে স্বয়ং ছিল সেদিন, আমরা আসলে এখানে একটা নির্ভয় হয়ে গেছি, আমরা এদের কাছে একটা জিম্বি হয়ে গেছি। আমাদের রাস্তায় হাঁটবো, আমরা আমাদের জায়গায় হাঁটবো, কিন্তু উনি বাধা দাঁড়িয়ে গেছে ওনার জায়গা। তা আমরা সহ অ্যাসিডেন্ট সহ বাবা ওনাকে জিজ্ঞেস করতেছি আপনার জায়গা কতটুকু কিনছেন, বলে 5 শতক। তো 5 শতক আপনার কাছে আছে, 5 শতকের বাড়ি আপনি কেন দাবি করবেন, 5 শতকের বাড়ি আপনি কেন দাবি করবেন? উনি বলে এটা আমাদের জায়গা। উনি জোরপূর্বক আমরা হাঁটতে গেলে, আমরা ওনার মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে, ওনার ভিতরে গরম তেল মারে, পানি মারে, ওনারা কি বলে যে আপনার গালাগালি করে যত সবসময়। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের ন্যায্য অধিকারটা চাই, আমাদের বাড়তি কোনো যাবে না। উনি 500 কিনছে, ওনার 500 ওনার বরাবর থাক, ওনার জায়গা যদি কম হয় আমি পিছন থেকে পুরে দিব, কিন্তু কম নাই। কিন্তু এরপরে উনি জোরপূর্বক এক ধরনের জোরপূর্বক আমাদের চলাচলের প্রতিনিয়ত আমাদেরকে ভিন্ন করাচ্ছে। আমরা আছি যে আমাদের মর্শিয়ানা সম্পত্তির রাস্তা আমরা হাঁটবো, আমরা চলাচল করবো, কেউ কাউকে আমরা বাড়াতে পারবো না। চলাচলের জন্য আমরা যেন জিনিস উন্মুক্ত থাকে, আমরা এটাই চাই। আমরা ওনার জায়গায় দখল করতে চাই না। কিছু নিতে চাই, কনস্ট্রাকশনে বলেন, রিক্সা বলেন, মালপত্র বলেন, নিচে গেলে এরা বাতাস থেকে গালাগালি ফলাফলি ইত্যাদি করে। আর মেয়েগুলো লাগাই দিই, সবগুলো মেয়েগুলাই মেয়েদের সাথে আমরা কি আবার 2টা ওরা ফিলার দিয়ে দিছিল, ওদের এটা রাস্তা আমরা পাই 3 ফুট, আরো আগে তো যাই ছিল 4 ফুট 5 ফুট, পরবর্তীতে মাপের পর ওরা বলতেছে আমরা রাস্তা আরো 3 ফুট পাই। পরবর্তীতে দেখেন আমরা রোজার মাসে একটা পানি খাইতে পারি না, পানির গাড়ি যাইতে পারি, এত দূর থেকে তো ভিতর প্রায় 50টা ফ্যামিলি, এখান থেকে মাথায় করে আমরা পানি নিয়ে যেতাম। এই দেখেন, তো পরবর্তীতে আমরা অ্যাসিলেন্ট ম্যাডামের শরণাপন্ন হই, অ্যাসিলেন্ট ম্যাডাম আসি মাপে দিছে এবং ওনাদেরকে বুঝে দিছে, বুঝাই দেওয়ার পর আমাদেরটা বুঝে দিছে, ওরা মানতেছে না। এখন হয় তার জায়গা নছিল কিনা আলাদা দেওয়ার পাইনি, এখন 500 ফিট মানে একটু আলাদ তো না তারা ভাত কর মা করেছিল, অনেক কিছু দৌড়িয়ে গালাগালি করে মাল বাজার ফুয়ারও মার। বিরোধ থাকায় বছরের পর বছর জরাজীর্ণ কাঁচা মাটি জলাবদ্ধতায় নিমজ্জিত রাস্তাটি বেহাল অবস্থায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তাটি সংস্কারের অনুমোদন হলেও তা বাস্তবায়ন হয়নি। ভুক্তভোগী এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তাটির পাশে অবস্থিত জমির
মালিক জমির আহমেদ ও তার পরিবারের সদস্যরা চলাচলের রাস্তাটিতে প্রতিবন্ধকতার করে বাধা সৃষ্টি করেছেন। তাদের দাবি, এই জমির মালিক ও রাস্তার মালিক তারা এই সড়ক দিয়ে কেউ চলাচল করতে পারবে না, এ যেন মগের মুল্লুক। এ বিষয়ে অভিযুক্ত দখলকারী বলেন, রোডই না রাস্তাও না, এই 498 দাগের জায়গা তো, এখানে রোডের কোনো উল্লেখই নেই। জায়গাটা তো আমাদের, 498 দাগের জায়গাটা হলো আমাদের। আচ্ছা, তো ওরা কিভাবে এখানে রোড করবে? আচ্ছা, আচ্ছা, এই কথাটা সবার ওদের প্রমাণ দেখাতে বলেন, ওদের ডকুমেন্ট দেখাতে বলেন। আচ্ছা, ওদের যে রোড ডকুমেন্ট, এতে রোড ছিল, এখানে লিখিত আছে না ডকুমেন্ট আছে, ওদের দেখাতে বলেন। কোর্টে এটা মামলা চলতেছে অলরেডি, কোর্টের আইবি। রাস্তাটি দিয়ে চলাচল করতে গেলে প্রায় সময় এলাকাবাসীকে হামলা মামলা শিকার হতে হয় অবৈধ রাস্তা দখলকারী জমির আহমেদ বাহিনীর কাছে। সরজমিনে গিয়ে জানা যায়, জমির আহমেদের পরিবারের সদস্য ইব্রাহিম, লায়লা বেগম, আলী আসগর, আলী আকবর, কোহিনুর আক্তার, মুন্নি আক্তার, উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ রোড, মোহাম্মদপাড়া, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম। দাগ নং 498 খতিয়ান 1434/3 ক্রয়কৃত 5% জমিতে ভোগ দখল থাকা সত্ত্বেও তাদের জায়গার পাশে দক্ষিণাংশে এলাকাবাসীর চলাচলের 6 ফুট রাস্তার ভিতর 3 ফুট রাস্তা নিজেদের জায়গা বলে গায়ের জোরে দখল ও টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় উপস্থিত স্থানীয় এলাকাবাসী জানান, এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী সহকারী কমিশনার ভূমি পতেঙ্গাকে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পর গত 19/4/2026 ইংরেজি জায়গাটির ভূমি অফিস পতেঙ্গা পরিমাপ করে যাওয়ার পর বিবাদীগণ চলাচলের রাস্তাটি দেয়াল তুলে একেবারে বন্ধ করে দিতে চাইলে এলাকাবাসী একত্রিত হয়ে বাধা দিলে বিবাদীগণ দা বটি ছুরি দিয়ে এলাকাবাসীর উপর আক্রমণ চালায়। এ বিষয়ে এলাকাবাসী মামলা দায়ের করেন। মামলা নং 570/2026 ইংরেজি 147, 145 ধারায় আদালতে দায়ের করেন। আদালত বিবাদীর বিরুদ্ধে কোনো বাধা সৃষ্টি না করার জন্য নিষেধাজ্ঞা জারি করে। আদালত থেকে এসিল্যান্ড কর্তৃক রাস্তাটি পরিমাপের জন্য সার্ভেয়ার সরজমিনে 2 বার উপস্থিত হলেও বিরোধী পক্ষ উপস্থিত থাকেননি। এ বিষয়ে এলাকাবাসী চলাচলের রাস্তা নিয়ে চাঁদা দাবি করার জমির আহমেদ গঙের বিরুদ্ধে গণস্বাক্ষর দেন। 16 বাংলা টিভি।